আমরা মারা যাব আমাদের অবস্থা কি হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, সাঁতার বিছে খাবে করে, সাঁতার বিছে খাবে করে, সাথের দেহ খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, সাঁতার বিছে খাবে করে, সাঁতার বিছে খাবে করে, সাথের দেহ খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। ইন্তেকাল হয়ে গেল, যারা এখানে পিতারা আছেন, আমার বাবুরা আছেন, চাচারা আছেন, অনেক মানুষ আছে যারা নামাজ কালাম পড়ে না, তাদের সন্তানদের জন্য 2 তলা 3 তলা বিল্ডিং করতে করতে সময় চলে গেল, নামাজ পড়ার সুযোগ হয়নি। আপনি যখন মারা যাবেন আপনার লাশটাকে কত তলায় রাখা হবে? 4 তলায় না 5 তলায়? আপনার লাশটা ঘরের মধ্যে উঠবে না। আপনি যে বিল্ডিং তৈরি করলে এই বিল্ডিং এর উপরে আপনার লাশ উঠবে না, আপনার লাশ থাকবে বাইরে উঠানে কিংবা রাস্তার উপরে, ঘরে আপনাকে জায়গা দেওয়া হবে না। এদিকে আপনার জানাজা হবে, আপনার ছেলেগুলো তারা জায়গা জমি ভাগ করার জন্য এদিকে লোটাপুটি করবে, ওদিকে আপনি জাহান্নামে গেলেন কি জান্নাতে গেলেন তাদের দেখার দরকার নেই। আপনার অবস্থা কি হবে? কবরে শোয়ানো হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো, সবাই মাটি দিয়ে চলে গেল, মুনকার নাকির ফারিস্তারা নেমে এলো, ওঠো, সারা জীবন অনেক নাফরমানি করেছো, নামাজ পড়নি, রোজা রাখুনি, ভাইয়ের হক মেরে খেয়েছো, তুমি আজকের তোমার বাপের হক মেরে খেয়েছো, বাপ মাকে সেবা করেনি, এবার ওঠো, বলো তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল যদি না থাকে হায় আফসোস, হায় 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 হায়, আমি কিচ্ছু জানি না, তোমরা আমার সামনে আসবে না, দূরে সরে যাও, দূরে সরে যাও, হে মুনকার নাকির ফারিস্তারা, তোমাদের দেখে বুক কেঁপে যায়, খবরদার তোমরা আমার সামনে আসবে না, আমি কিচ্ছু জানি না। ফারিস্তারা বলবে আল্লাহ এ তো রিজেক্ট মাল একদম, আল্লাহ বলবে তোরা চলে আয়। মুনকার নাকির ফারিস্তারা চলে গেল, আল্লাহ পাক পাঠাবে এবার কানা আর কালা ঢোক, ওই 2 ফেরেশতা এসে যারা দেখতেও পায় না, যারা শুনতেও পায় না, উদ্দাম পাদ্দাম দুনিয়ার বুকে যেমন ডিজে বাজিয়ে পিকনিক করেছো, কবরের মধ্যে ফেরেশতারা তোমাকে নিয়ে ডিজে বাজানো শুরু করে দেবে। মনে রেখে দিও কবরের আযাব এত ভয়াবহ হবে। তাই কবি লিখছে, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, সাঁতার বিছে খাবে করে, সাঁতার বিছে খাবে করে, সাথের দেহ খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। আপনি মারা গেলেন, মসজিদে মুয়াজ্জিন সাহেব হাঁটছে, আমাদের এই গ্রামের অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। মুয়াজ্জিন হেঁকে দিল, কত মানুষ আপনাকে দেখতে আসবে,
কত মানুষ আসবে দেখতে, আপনার জন্য কত কান্নাকাটি করবে। কিছু কিছু বদমাইশ ছেলে মেয়ে আছে যাদের জন্য আজকের বাপের এই অবস্থা। বাপ মাকে দেখিনি, বাপ মাকে তারা কখনোর জন্য একটা বড় সেবা যত্ন করেনি। বাপ যখন মরে গেল, হ্যাঁ, উপরে বসে বসে ছেলে মেয়ে সবাই বসে রয়েছে, কারোর তো আর মনে অতটা এ নেই, বাপ মরে গেছে গেছে, ভালো হয়েছে, জায়গা জমিগুলো তাড়াতাড়ি পেয়ে যাবো। গল্প করছে আমার বড় ভাই গেলে, এই দেখ সারা লোকজন আসছে, তার নিচে জায়গা একটু কাঁদ, না কাঁদলি হয়, বাপ মরে গেছে, লোক খারাপ বলবে। ওরে আল্লাহ, ও মেয়ে কোথায় ছিল, ওপর থেকে যেমন বাপের ওর হুমড়ি, ও আমার বাপ রে, একটু বিরিয়ানি খাবে বলেছিল, একটু সে কি হ্যান ত্যান কলজের মাথা খাবে বলেছিল, একটু কান্না শুরু করে দিয়েছে। আহা, মনে রেখে দেখ মৃত্যু একবার আসবে। যারা মাটি দিতে যাবেন, যখন মাটি চাপা দেওয়ার আগে বাঁশ দেওয়া হয়, যখন কলার পাতা দেওয়া হয়, ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একটা বার ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উঁকি মেরে দেখেন, রুহু পর্যন্ত কেঁপে উঠবে। আজকের যে ব্যক্তির মাটি আপনি দিতে গেলেন, সেই ব্যক্তির মাটি তো হয়ে গেল, পরবর্তীতে আপনার নাম্বারটা না আসে, এদিকে চিন্তা করে আল্লাহর কাছে তওবা করে আজ থেকে নামাজ কাজা করবেন না, রোজা কাজা করবেন না, আল্লাহর ইবাদত বান্দেগি করুন, বাপ মায়ের সেবা করুন, আপনি জান্নাতি হতে পারেন। শেষ কথায় কবি লিখছে দেখেন, মনে কারণে কে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সারাবার জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাওয়া জবাব, না পারিলে সাওয়া জবাব কি হবে ভেবে দেখো না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাখবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাখবে না, সাঁতার বিছে খাবে করে, সাঁতার বিছে খাবে করে, সাধের দেখো খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাখবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাখবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাখবে না। আর বাড়াতে চাইছি না আমি, যদি আল্লাহ পাক আবার চায়, যদি কখনো আসি আপনাদের, আমি এদিকটা খুব একটা আসি না, যেহেতু আমাদের ডেটগুলো অ্যাকচুয়ালি 1 বছর আগে